বিধানসভার খবরের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে। রুলিং পার্টির মেম্বারদের শান্ত থাকতে বলেছি, কিন্তু মনে রাখবেন শান্তি রক্ষা করা দুপক্ষেরই কাজ, এক পক্ষের নয়। আপনারা মাননীয় অধ্যক্ষের কথা শুনুন, আমাদের কথা শুনবার প্রয়োজন নেই। মাননীয় অধ্যক্ষ যে কথা বলেন আমরা সেটা শুনে চলি। এই যে কাগজ ছুটছেন বিধানসভায়, এটা কিন্তু অনৈতিক, আনপার্লামেন্টারি, আনডেমোক্রেটিক এবং ইল্লিগাল। এরা চায় আমি যদি বাংলা ভাষায় কথা বলি, মানুষ যদি আমারটা জানতে পারে, তাহলে এদের মুখোশ খুলে যাবে। এরা দুর্নীতিবাজ, এরা গদি চোর, এরা ভোট চোর, এরা গদি চোর, এরা ভোট চোর, এরা গদি চোর, এরা ভোট চোর, এরা গদি চোর, এরা ভোট চোর এবং সবচেয়ে বড় ডাকাতদের দল, সবচেয়ে বড় দুর্নীতিবাজীদের দল, সবচেয়ে বড় ভোট চোরদের দল, বাঙালির ওপর অত্যাচারী করার দল। এরা মানুষকে ভাওতা দেওয়ার দল, সন্ত্রাস করা দল, অত্যাচারী দল। আমি চাই এদের মনে করি বিজেপি আজকে দেশের লজ্জা এবং ধিক্কার। আমি তীব্র ধিক্কার জানাই বাংলা ভাষার ওপর সন্ত্রাস করার জন্য, অত্যাচার করার জন্য। স্যার, এমন একদিন আসবে যেদিন বাংলার মানুষ একটা বিজেপিকেও এখানে দেখতে চাইবে না। বাংলার উপর অত্যাচার করে সব কটা হারবে, সব কটা হারবে, সব কটা হারবে। বাংলার ভাষা সন্ত্রাসের উপর অত্যাচার করে বাংলা ভাষায় যেটা যায় না, বাংলায় যেটা যায় না, এটা মনে রাখবেন। একই জিনিস আমি পার্লামেন্টে দেখেছি, আমাদের এমএলএদের এমপিদের গায়ে হাত তোলা হয়েছে, সিআইএসএফ ঢোকানো হয়েছে, বিএসএফ ঢোকানো হয়েছে, আমাদের লোকেদের মারা হয়েছে। আমরা সেটা করব না, তার কারণ এই বাংলা নবজাগরণের বাংলা, এই বিধানসভা সংস্কারের বাংলা, এই বাংলা আম্বেদকরের বাংলা, এই বাংলা নেতাজির বাংলা, এই বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, এই বাংলা মৌলানা আবুল কালাম আজাদের আদর্শের বাংলা, এই বাংলা রবীন্দ্র নজরুলের বাংলা, এই বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা, এই বাংলা রামকৃষ্ণের বাংলা। এই বাংলা মনে রাখবেন, এই বাংলার মানুষ স্বাধীনতা আন্দোলনে রক্ত দিয়েছে। এদের তো তখন জন্মই হয়নি, এদের পার্টির তখন জন্মই হয়নি। আর নেই দরকার আপনারা বলার কেউ নেই, ওটা মানুষ আপনাদের বলবে। আর নেই দরকার কেন্দ্রে বিজেপি সরকার, আর নেই দরকার মোদীর সরকার, আর নেই দরকার গুন্ডাদের সরকার, আর নেই দরকার অমিত শাহ সরকার। চোর চোর, বিজেপি চোর, বিজেপি চোর, মোদী চোর, ভোট চোর, ডেমোক্রেসি চোর, সব চোর। এদের কোনো নৈতিক কোনো অধিকার নেই কেন্দ্রীয় শাসন চালানো। আরে অপেক্ষা করুন, আর কিছুদিনের মধ্যেই যাবেন, তখন কোথায় যাবেন, কোথায় যাবেন? সবচেয়ে বড় চোর যাদের কণ্ঠে বেশি কথা, সবচেয়ে বড় চোর, প্রত্যেকের কথা আমরা জানি। বলছি না তাই ভদ্রতা করে, না না ছেঁচড়া দিয়ে তো তরকারি হয়, সে তরকারি তো তোমরা খাও, তরকারিকে কেন অপমান করবে? ছেঁচড়া কথাটাকে আমরা ভালোবাসি, বাংলার লোকেরা আমরা ছেঁচড়াকে ভালোবাসি। কিন্তু এদের মতো এত অপদার্থ, এত নির্লজ্জ, এত অসভ্য রাজনৈতিক দল আমি জীবনে দেখিনি। নিজে উল্টো পাল্টা বলে গেল হঠাৎ করে ফরেনার্স ট্রিব্যুনাল অ্যাক্টে। স্যার, এবার কিন্তু ওরা যখন বলবে, আমি বলে যাচ্ছি আমাদের বেঞ্চ কাউকে বলতে দেবে না, ওরা যখন বলবে আগে শান্ত হোক,
বলুন। আপনারা বসুন বসুন, প্লিজ টেক ইউর সিট। অগ্নিমিত্রা পল, আমি আপনাকে বলছি প্লিজ টেক ইউর সিট। হ্যাঁ, প্লিজ টেক ইউর সিট। আমি বলছি আপনাদের সদস্যদের আপনারা বসুন, আমি বলছি আপনারা বসুন, আপনারা বসুন। দিস ইজ নট দ্য ওয়ে, প্লিজ টেক ইউর সিট। I request everybody to go to their respective seats. Please, আপনারা সিটে বসুন। বিধানসভায় এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব সংক্ষিপ্ত বক্তব্য, কারণ তিনি সুযোগ পাচ্ছেন না কথা বলার, যে পরিস্থিতি তৈরি হয়েছে। এবং এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন, নজিরবিহীন ঘটনা, নজিরবিহীন। মুখ্যমন্ত্রী তিনি নিজের যে সিট সেখান থেকে নেমে এসেছেন এবং শান্ত করার চেষ্টা করছেন বিরোধী দল, তাদের যারা বিধায়ক রয়েছেন এবং নিজের দলের বিধায়কদেরও বলছেন সিটে গিয়ে বসুন, ওখান থেকে কথা বলুন, যে বক্তব্য পেশ করতে চাইছেন ওখান থেকে কথা বলুন, নিজের সিটে বসে কথা বলুন। বারবার মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলার চেষ্টা করছেন, দেখুন সেই ছবি, বারবার বলছেন নিজের সিটে যান, সেখানে গিয়ে কথা বলুন। এই রকম অরাজক পরিস্থিতি বিধানসভায় কখনোই কাম্য নয়, গণতন্ত্রের পীঠস্থান। সেখানে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বিরোধী দলকে যে বার্তা দিচ্ছেন, নিজের দলকেও একই কথা বলছেন, সবাই নিজের জায়গায় থেকে কথা বলুন, এই আবেদন, এই আর্জি। আজকে সকাল থেকেই উত্তপ্ত ছিল পরিস্থিতি এবং এটা আগে থেকেই নির্ধারিত ছিল। খুব সংক্ষিপ্ত একটা অধিবেশন যেটা 1 তারিখ থেকে শুরু হয়েছে এই মাসের, এবং আজকেই শেষ দিন। মুখ্যমন্ত্রী আজকে এখানে উপস্থিত হবেন এবং নিন্দা প্রস্তাব আনবেন, যেভাবে ভিন রাজ্যে বাঙালিদের ওপর নির্যাতনের ঘটনা, এবং সেই ঘটনায় তিনি বারবার সরব হয়েছেন। আর আজকে যখন তিনি বলতে উঠেছেন বিধানসভার অধিবেশনের পরে, বিধানসভায় প্রবেশ করার পরে যতবার বলতে উঠেছেন ততবারই বাধা পেয়েছেন। দুবার বলতে উঠেছেন এর আগে মাননীয় মুখ্যমন্ত্রী, এবং দুবারই তিনি শেষ পর্যন্ত তার বক্তব্য রাখতে পারেননি। এবং অন্যদিকে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, শঙ্কর ঘোষ মাননীয় বিধায়ক, তিনি অসুস্থ হয়ে পড়েন এই ধাক্কাধাক্কির জন্য, এমনটাই অভিযোগ সামনে আসছে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা বলছেন যে তার যারা এমএলএ বিধায়ক রয়েছেন তারা আহত হয়েছেন, ধস্তাধস্তি হয়েছে, গায়ে হাত তোলা হয়েছে তাদের, সরাসরি বিজেপিকে সবচেয়ে বড় চোর বিধানসভায় দাঁড়িয়ে এই ব্যাখ্যা, এই আখ্যা দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। বলতে চাইছেন, বলতে পারছেন না, দুবার চেষ্টা করেছেন, বলতে পারলেন না। এবার যখন উঠেছেন বলার চেষ্টা করলেন, খুব সংক্ষিপ্ত বক্তব্যের পরেই বসে পড়লেন তিনি এবং নিজের সিট থেকে দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে বলছেন, যারা যারা এই মুহূর্তে কথা বলতে চান তারা নিজের সিটে দাঁড়িয়ে কথা বলুন, নিজের সিটে দাঁড়িয়ে কথা বলুন। বিধানসভা গণতন্ত্রের অন্যতম পীঠস্থান, এই পীঠস্থানে এইভাবে কথা বলা যায় না। মুখ্যমন্ত্রী সেটাই কি মনে করানোর চেষ্টা করছেন সবাইকে? বিরোধী বিধায়করা তারা কি করছেন, তাদের ভূমিকা সেটাও দেখা হচ্ছে এই মুহূর্তে। শঙ্কর ঘোষ, তিনি তার ছবি দেখাচ্ছি আপনাদের। শঙ্কর ঘোষ, তার মাথায় আঘাত লেগেছে, শঙ্কর ঘোষের মাথায় আঘাত লেগেছে, হাতাহাতির কথা বলছেন, অভিযোগ করছেন। রাজা সাহা আমাদের প্রতিনিধি রয়েছেন। রাজা, আপডেট কি? দেখো, তোমাকে বলি একেবারে নজিরবিহীন ঘটনা এই মুহূর্তে রাজ্য বিধানসভার অধিবেশন পক্ষে চলছে। তোমাকে বলি যে দুই পক্ষের বিধায়করা একে অন্যের দিকে পাল্টা স্লোগান চলছে। এই মুহূর্তে তোমাকে বলি যে ওয়েলে নেমে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি শান্ত করছেন তার দলের বিধায়কদের। অরূপ বিশ্বাসকে আমরা দেখতে পাচ্ছি, তিনি শান্ত করছেন তৃণমূল বিধায়কদের। একেবারে তোমাকে বলি বিজেপি বিধায়করা একেবারে আজ আলোচনার শুরু থেকেই, মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়া শুরু থেকেই যেভাবে স্লোগান দিতে শুরু করেন এবং তারপর যেভাবে শঙ্কর ঘোষকে মার্শালকে নির্দেশ দিয়ে বাইরে বের করা হয় এবং তারপর টানা স্লোগান দিয়ে যাচ্ছেন বিজেপি বিধায়করা। পাল্টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করতে গিয়ে বলেন, আমাদের দলের বিধায়কদের বলছি যে বিজেপিদের বিধায়করা যখন বলবে তখন কাউকে বলতে দেবেন না। এই মুহূর্তে কিন্তু তোমাকে বলি স্লোগান, পাল্টা স্লোগান এই মুহূর্তে চলছে। আমরা দেখতে পাই তৃণমূল বিধায়ক নিহার ঘোষ, একেবারে রহিম বক্সি, তারা নিজেদের জায়গা থেকে বেরিয়ে এসে বিজেপির আসনের সামনে গিয়ে স্লোগান দিতে শুরু করেন। তৎক্ষণাৎ অরূপ বিশ্বাস তিনি কিন্তু শান্ত করেন। আমরা ফিরোজ হাকিমকে দেখতে পাচ্ছি, দেবাশিস কুমার, ইন্দ্রনীল সেন, তারা ওয়েলে নেমে শান্ত করছেন, স্লোগান দিচ্ছেন। আমরা ফিরোজ হাকিম দেখতে পাচ্ছি, তিনি স্লোগান দিচ্ছেন ওয়েলে নেমে। সুজিত বসু, একেবারে দমকল মন্ত্রী সুজিত বসু, তিনি স্লোগান দিচ্ছেন ওয়েলে নেমে। একেবারে নির্মল ঘোষ
সরকারি মুখ্য সচেতক চিন্ময় ঘোষ তিনি স্লোগান দিচ্ছেন, অরূপ বিশ্বাস তিনি নিজে নেমে এসছেন, মহিলা বিধায়ক তারা স্লোগান দিচ্ছেন এবং অধ্যক্ষ তিনি নিজের জায়গায় দাঁড়িয়ে বসেন এমন রেপ সকলে বসুন, একেবারে টুলকালা অবস্থা বিধানসভার অভ্যন্তরে। এই ছবি নজিরবিহীন, এই ছবি এর আগে কিন্তু সাম্প্রতিক অতীতে কবে বিধানসভায় দেখা গিয়েছে তা কিন্তু কেউ মনে করতে পারছেন না। একদিকে যেমন দেখতে পাচ্ছি অগ্নিমিত্র পাল তিনি স্লোগান দিচ্ছেন, তার পাশে শিখা চট্টোপাধ্যায়, ছিটু পবিত্র, মালতী রাভা রায়, একেবারে চন্দনা বাউরি থেকে শুরু করে একের পর এক বিজেপি বিধায়ক তাদের জায়গায় স্লোগান দিচ্ছেন। মিহির গোস্বামী, বিশ্বনাথ কারক, আমরা দেখতে পাচ্ছি। রাজা আমি একটু বিরত করি, একটা বিষয় একটু তুমি প্রথমে যদি একটু জানিয়ে নাও যে আজকে তো নিন্দা প্রস্তাব পেশ করার কথা, সেইটার পক্ষে বক্তব্য রাখার কথা মাননীয় মুখ্যমন্ত্রীর, পূর্ব ঘোষণার মতোই কর্মসূচি, এত গন্ডগোল সেখানে হলো কেন? সূত্রপাত কি থেকে? দেখো, মুখ্য বিষয় একটা আমরা গত পরশুদিন দেখতে পেয়েছিলাম, অর্থাৎ 2 তারিখ 2রা সেপ্টেম্বর, যখন রাষ্ট্র বসু তিনি ভাষা আন্দোলন যে প্রস্তাবনা হয়েছে সরকারের পক্ষ থেকে, তিনি যখন বক্তৃতা করছিলেন তিনি তখন উদ্ধৃত করেন যে 1971 সালের 25শে মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেভাবে টিক্কাখানের বাহিনী তাক সেনা নামিয়ে নির্বিচারে গুলি চালিয়েছিল, সেই দৃশ্য মনে করিয়ে দিল যখন কলকাতায় দেখা গেল যে ভারতীয় সেনা এসে ভাষা আন্দোলনের মঞ্চ ভাঙছে। কেন পাক সেনার সঙ্গে ভারতীয় সেনা তুলনা করা হলো তা নিয়ে কিন্তু একেবারে স্লোগান দিতে শুরু করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা। একেবারে তারপর শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করা হয়। কেন সাসপেন্ড করা হলো তা নিয়ে আজ সকাল থেকে কিন্তু দফায় দফায় উত্তপ্ত হয়েছে বিধানসভা চত্বর। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয় কোন আইনে বিধানসভার বিরোধী দলনেতাকে সাসপেন্ড করা হয়েছে। তারা আজকে যে প্রশ্নোত্তর পর্ব, সেই প্রশ্নোত্তর পর্বে কিন্তু কোনোভাবেই কেউ আজকে আসেনি বিজেপি বিধায়করা। পরবর্তী ক্ষেত্রে যখন আলোচনা শুরু হয় তখন বিজেপি বিধায়ক অরূপ কুমার দাস, অর্থাৎ প্রাচীর দক্ষিণের বিধায়ক, তার নাম শুরুতে ছিল, তিনি আজকে আসেননি, সেই সময় তিনি উপস্থিত ছিলেন না। অগ্নিমিত্র পাল তার নাম ডাকা হলেও তিনি আসেননি। পরবর্তী ক্ষেত্রে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা করতে উঠবেন ঠিক সেই সময় বিজেপির তরফ থেকে বলা হয় যে আমাদের নাম কোথায় গেল। বোতল ছোড়া হচ্ছে, তোমাকে বলি একেবারে তৃণমূল আসন থেকে বোতল ছোড়া হলো বিজেপি বিধায়কদের দিকে। এই মুহূর্তে রীতিমতো তোমাকে বলি বিধানসভার অভ্যন্তরে একেবারে উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছলো। দেবারতী, তোমাকে বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন অগ্নিমিত্র পক্ষে সময় দেওয়ার জন্য, অধ্যক্ষ 15 মিনিট সময় দিয়েছিলেন, কিন্তু তারপরে আমরা দেখতে পাই যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলতে ওঠেন, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে একেবারে বিজেপি বিধায়করা যে জলের বোতল ছোড়া হয়েছে তাদের দিকে সেই বোতলটি দেখাচ্ছে অধ্যক্ষকে। এই বোতলটি ছোড়া হলো, কেন ছুড়লো, তারা ছুড়লো, মার্শালকে দেখাচ্ছেন তারা। তুমি আমরা এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি, এই নজিরবিহীন ঘটনা দেবারতের সাম্প্রতিক অতীতে কিন্তু বিধানসভার অভ্যন্তরে দেখা যায়নি। আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের মহিলা বিধায়ক যারা রয়েছেন, আমরা সাথী খন্দকারকে দেখতে পাচ্ছি। আবারও তোমার কাছে পরবর্তীতে আসবো। রাজা সাহা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে, আবারও পরবর্তীতে রাজার কাছে যাবো এবং আপডেট নেওয়ার চেষ্টা করবো। কিন্তু এই মুহূর্তে একটা বিরতির ফিরে এলাম বিরতির পর, আর এই মুহূর্তে বিধানসভায় নজিরবিহীন ঘটনা, নজর রাখো সেই খবর। বিধানসভায় এই ঘটনা, এটা কি কাঙ্ক্ষিত ছিল? বিধানসভা গণতন্ত্রের অন্যতম পীঠস্থান, সেখানে দুপক্ষই দুপক্ষের বিরুদ্ধে অভিযোগ করছেন। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজের সিটে দাঁড়িয়ে কথা বলার সুযোগই পাচ্ছেন না, যে পরিস্থিতি তৈরি হয়েছে। এবং যে কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আপনারা নিজের জায়গায় ফিরে যান, সেখানে গিয়ে কথা বলুন, সেখানে গিয়ে বক্তব্য রাখুন, শান্ত করার চেষ্টা করছেন। কেন এই পরিস্থিতি হলো? এক্সিকিউটিভ এডিটর ইলমাজ সৈয়দ আমাদের সঙ্গে রয়েছেন, আমি সরাসরি ইলমাজের কাছে যাবো। ইলমাজ, এর আগে যেদিন নিউজ রুমে তোমার সঙ্গে কথা হচ্ছিল, এই বিষয় নিয়ে কথা হয়েছিল, স্পেশাল অধিবেশন যেখানে নিন্দা প্রস্তাব আনা হবে বাংলা ভাষা এবং বাঙালিদের উপর অত্যাচার নিয়ে, সেখানে এই ছবি, এটা দেখতে হবে আমাদের। দেখো, এটা একেবারেই কাম্য নয়, কোনো সভ্য গণতন্ত্রে কাম্য নয়। কিন্তু যেটা আজকে আমরা দেখলাম, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবার যখন তিনি বক্তব্য রাখতে উঠলেন তখন বিরোধীদের হট্টগোলে তিনি বসে পড়লেন। তারপর দীর্ঘ 10 মিনিট মতো অপেক্ষা করলেন। স্পিকারের তরফ থেকে বারবার বিরোধীদের নিজেদের আসনে ফিরে যাওয়ার কথা বলা হচ্ছিল, বারবার বলা হচ্ছিল শান্ত হওয়ার জন্য বিজেপি বিধায়কদের। তারপর আমরা কি দেখলাম? তারপর আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দ্বিতীয়বারের জন্য বলতে উঠলেন এবং তিনি তার বক্তব্য রাখার মাঝখানে আবার তুমুল হট্টগোল। শঙ্কর ঘোষের নেতৃত্বে এই হট্টগোল, রীতিমতো মার্শালকে মোতায়েন করা হলো। শঙ্কর ঘোষকে বিধানসভা থেকে বার করে দেওয়ার প্রস্তাব দেন স্পিকার, সেই প্রস্তাবও মানা হয়নি। বিজেপি বিধায়কদের সঙ্গে ধস্তাধস্তি হলো এবং তারপর খোদ মুখ্যমন্ত্রী তিনি বিধানসভার ওয়েলে নেমে যাচ্ছেন। তিনি বিধানসভার ওয়েলে নেমে গিয়ে নিজের দলের বিধায়কদের বলছেন আসনে ফিরে যাওয়ার কথা, বিজেপির বিধায়কদের বলছেন আসনে ফিরে যাওয়ার কথা। এই ছবি নজিরবিহীন, এই ছবি সত্যি বিধানসভায় গত কয়েক বছরে দেখা যায়নি। আমরা দেখেছি হট্টগোল হয়েছে
বিরোধীরা কাগজ ছিঁড়ে ফেলেছে, কাগজ ছিঁড়ে ফেলে বাইরে ওয়াকআউট করেছে, আজকে ওই সমস্ত কিছু হয়েছে। গতকাল শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করা হয়, আজকে সাসপেন্ড করা হয় শঙ্কর ঘোষকে, এই সমস্ত কিছু হয়েছে। কিন্তু তার মাঝখানে যে নজিরবিহীন দৃশ্য আমরা দেখলাম, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ এই মোশনের পক্ষে কথা বলতে উঠতেই যেভাবে তাকে থামিয়ে দেওয়া হলো, যেভাবে বিরোধীরা সেখান থেকে হইহট্টগোল শুরু করলো, এবং পাশাপাশি শঙ্কর ঘোষ, সেই ছবিও আমরা দেখাচ্ছি, তিনিও অসুস্থ এমন ছবি সামনে আসছে। বিরোধীদের অভিযোগ তৃণমূলের আসন থেকে বোতল ছোড়া হয়েছে। এই ছবি বিধানসভায় কাম্য নয়, একেবারেই কাম্য নয়। দেবারতী, একদমই তাই। এবং এইটা খুব অদ্ভুত একটা বিষয়। দেখুন, আপনারা বারবার মুখ্যমন্ত্রী বলছেন, নিজের দলের বিধায়কদের বলছেন, তিনি বলছেন আপনারা ফিরে যান, আপনারা নিজের জায়গায় যান, এবং বিরোধী দলের বিধায়কদের তাদেরও শান্ত করার চেষ্টা করছেন। মাননীয় মুখ্যমন্ত্রী তার আগে ঠিক কি বলেছেন একবার শোনাই আপনাদের। জানাই বিজেপি এমএলএদের, যারা নিজেদের বক্তৃতা সময় থাকে না প্রেজেন্ট, তা সত্ত্বেও আমরা অ্যালাউ করেছি তাদের বক্তৃতা দেওয়ার জন্য। আমি আমার সময় কেটেও, তারপরেও দেখুন, বাংলা বিরোধীরা বাংলা ভাষা নিয়ে আলোচনা চায় না, এরা বাংলা ভাষার উপর অত্যাচার করে। অ্যান্টি বেঙ্গলি রক্ষা করা দুপক্ষেরই কাজ, এক পক্ষের নয়। আপনারা মাননীয় অধ্যক্ষের কথা শুনুন, আমাদের কথা শুনবার প্রয়োজন নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনারা শুনলেন। সেখানে একেবারে আজকে এই রকম একটা নজিরবিহীন ঘটনা, নজিরবিহীন ছবি, এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি এখানে নাম করে বিজেপির উদ্দেশ্যে বলছেন চোর, সবচেয়ে বড় চোর। এবং এই ঘটনা কখনো কাঙ্ক্ষিত নয়, এটা বলার পাশাপাশিও এই বিষয়টা নিয়েও চর্চা আগামী দিনে অবশ্যই হবে। যেটা রাজাও কিছুক্ষণ আগে বলছিলেন, যে সেনাবাহিনীর সাম্প্রতিক ভূমিকা, যদিও তৃণমূল কংগ্রেস বারবার বলেছে তারা সেনার ভূমিকাকে সম্মান করে, গোটা দেশের জন্য সেনার যা অবদান তাকে সম্মান করে তৃণমূল কংগ্রেস, কিন্তু তারপরেও এই ঘটনা কোথাও আজকের এই অধিবেশন, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে একেবারে অন্য একটি ইস্যু, বাংলা এবং বাঙালিকে নির্যাতনের অভিযোগ ভিন রাজ্যে, সেইটা নিয়ে কথা হওয়ার কথা ছিল, বলার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রস্তাবের সমর্থনে, কিন্তু সেটা কি করা গেল? করা গেল না। সম্প্রতি যে ঘটনা ঘটেছে, সেনাবাহিনীর একেবারে ধর্ণা মঞ্চে পৌঁছে গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূল কংগ্রেসের ধর্ণা মঞ্চ ভেঙে দেওয়া, খুলে দেওয়া, এবং সেই পরিস্থিতি, সেই ছবি তখন ধরা পড়েছে। আজকে যখন আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রাজা সাহার সঙ্গে, রাজাও কিন্তু একই কথা বলছেন, এই একই কথা বলছেন। রাজাও বলছেন যে ঘটনার সূত্রপাত ঠিক সেখান থেকে হয়েছিল। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে বারবার এইটা নিয়েই কথা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন দেখুন। বিজেপির জন্য এদের এই কর্মসূচি সকালে কিন্তু ওরা ছিল না, ওরা এসছে আমি আসার কিছুক্ষণ আগে, ওদের নাম ডেকেছেন, ওরা কিন্তু তখন বক্তব্য রাখেনি। কিন্তু তারপরও স্যার, আমি আপনাকে অনুরোধ করেছিলাম যে ওদের বলতে দেওয়া হোক। তারপরে নিজেদের যেই বলা শেষ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে এটা বাঙালির ইস্যু, এটা বাংলার ইস্যু, আমি বলবই, আমার কণ্ঠ চুপ করে রাখা যাবে না, বাংলার কণ্ঠ রোধ করা যাবে না, বাঙালির কণ্ঠ রোধ করা যাবে না। মনে রাখবেন, রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি, মোদের গৌরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। মনে রাখবেন, রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি, রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি, আমরা বাংলাকে সম্মান করি, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল এক হোক বলে আমরা বলি, বাঙালির ভাই বাংলার ঘরে যত ভাই বোন এক হোক, এক হোক, এক হোক, হে ভগবান। আমরা বলি, ঈশ্বর ও আল্লাহ তেরে নাম সবকো সুমতি দে ভগবান। আমরা বলি, গড ইজ গ্রেট। আমরা বলি, সিন্ধান্ত বিশ্বে অমৃতস্য পুত্রা। আমরা বলি, পুরানো সেই দিনের কথা ভুলবো কিরে হায়, কবি রবি ঠাকুরের গান। তার কারণ, গামছাড়া ওই রাঙা মাটির পথ আমার মনও ভুলায় রে। আর এরা হচ্ছে
স্বাধীনতার পরে একটা পার্টি যাদের স্বাধীনতাতে কোনো কন্ট্রিবিউশন ছিল না, এরা হচ্ছে আজকে দেশের সবচেয়ে বড় ডাকাতদের সর্দার, যারা আজকে কোটি কোটি টাকায় দেশটাকে বিক্রি করে দিচ্ছে, মানুষকে বিক্রি করে দিচ্ছে, আর লজ্জা করে না। এরা সাম্প্রদায়িকতার সুড়সুড়ি দেয়, এরা মানুষে মানুষে ভাগাভাগি করে। ওরা জানে না যখন স্বাধীনতা আন্দোলন হয়েছিল বাংলার মানুষ সবচেয়ে বেশি জীবন দান দিয়েছিলেন, ফাঁসিতে গিয়েছিলেন, ক্ষুদিরাম গান গিয়েছিলেন, একবার বিদায় দে মা ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী। আর সেদিন এই বিজেপির যারা লেজুর তারা ইংরেজদের কাছে দাসখত দিয়ে জেল থেকে বেরিয়ে এসেছিলেন। মনে রাখবেন মহাত্মা গান্ধী যখন স্লোগান দিয়েছিলেন করেঙ্গে ইয়ে মরেঙ্গে, এরা তখন ইংরেজদের সাথে মিলে ভারতবর্ষের বিশ্বাসঘাতকতা করেছিল। এরা বিশ্বাসঘাতক, এরা প্রতারক, এরা প্রবঞ্চক, এরা মানুষকে মানুষের কথা বলতে দেয় না। এটা বাংলা, সব জায়গায় মুখ বন্ধ করে দিতে পারেন, বাংলায় পারবেন না। যারা আজকে নির্বাচিত হয়ে এসছেন আগামী দিন বিজেপির কেউ নির্বাচিত হবেন না, কোন মা ভাই বোনেরা। বাইরে গিয়ে সব নাটক করবেন, নট হিয়ার। ওই যে আপনি ঝুনঝুনি বাজাচ্ছে, বাইরে গিয়ে করুন, নট হিয়ার। আমি আপনাকে বলছি আপনি প্লিজ ডোন্ট ডু ইট হিয়ার, এটা ঠিক করছেন না আপনি। নোন, আই ওয়ার্ন ইউ, আই ওয়ার্ন ইউ। আমি আপনাকে বলছি আপনি করবেন না। I will be compelled to take action against you. সবচেয়ে বড় চোরের সম্রাট, চোরেদের জমিদার বিজেপি ছাড়া কেউ নেই এদেশে। লুঠেরার দল, লুঠেরার দল, মানুষের উপর অত্যাচারের দল, স্বৈরাচারের দল, বাংলাকে অপমান করার দল, বাংলা ভাষাকে অপমান করার দল, যারা স্বাধীনতা আন্দোলন করেছিলেন, যারা ফাঁসির মঞ্চে গান গেয়ে গেছেন, তাদের অসম্মান করছে। মানুষ এদের ক্ষমা করবে না। আর মনে রাখবেন আমার অনেক শক্ত, আমি বাংলার মাটিতে জন্মেছি। বাংলা মনে রাখবেন মোদের গৌরব, মোদের আশা, আমারই বাংলা ভাষা, ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। তাহার মাঝে আছে সে এক সকল দেশের সেরা, সে যে স্বপ্ন দিয়ে তৈরি, সে যে স্মৃতি দিয়ে ঘেরা। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান ঈশ্বর আল্লাহ, তেরে নাম সত্য সুমতি দে ভগবান। যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তবু আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা, জীবনেরও জয়গান, ৮০ লক্ষে দাঁড়াইছে তারা, দিবে কোন বলিদান? কান্ডারি বড় ডুবেছে মানুষ, সন্তান মোরমার, দুর্গমগিরি কান্তার মরু, দুস্তর পারাবার। মনে রাখবেন এরা বাংলা জানে না, এরা বাংলার আন্দোলন জানে না, এরা বাংলার স্বাধীনতা জানে না, এরা বাংলার গণতন্ত্র জানে না, এরা বাংলার মনীষীদের চেনে না। রবীন্দ্রনাথ ঠাকুরকে ভালোবাসে না, নজরুলকে ভালোবাসে না, সুকান্তকে ভালোবাসে না, বঙ্কিমচন্দ্রকে ভালোবাসে না। ন্যাশনাল অ্যান্থেম বাংলা তৈরি করেছে, জনগণ মন অধিনায়ক জয় হে। ন্যাশনাল সং কার গাওয়া? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গাওয়া। মনে রাখবেন আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি কার গাওয়া? রবীন্দ্রনাথ ঠাকুরের গাওয়া। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, তার গান, ইকবালের গান। মনে রাখবেন এরা দেশটাকে চেনে না, এরা বাংলাকে চেনে না, এরা বাংলার মাটি জানে না। এরা ভুলে গেছে স্বৈরাচারী শক্তি, পাশবিক শক্তি, দানবিক শক্তি সব জায়গায় বাংলার মানুষের উপর অত্যাচার করছে, বাংলা ভাষীদের উপর অত্যাচার করছে। যারা বাংলা দেশের স্বাধীনতা এনেছে, যে বাংলা আন্দামান সেলুলার জেলে গেলে দেখবেন
বাংলার আছে, তারপরেই পাঞ্জাবের আছে। এরা বাংলায় কোথায় ছিল স্বাধীনতা আন্দোলনের সময়? এদের তখন জন্ম হয়নি। স্বাধীনতা আন্দোলনের সময় কোথায় ছিল? ইংরেজদের দালালি করছিল, ইংরেজদের দালালি করছিল। আর আজকে তারা বাংলাকে আবার পরাধীন করতে চায়। আমরা বাংলার পরাধীন করতে দেব না, বাংলার মানুষকে পরাধীন করতে দেব না, বাংলা ভাষাকে অপমান করতে দেব না, বাংলা ভাষাকে অসম্মান করতে দেব না। মনে রাখবেন, মোদের গৌরব, মোদের আশা, আমরই বাংলা ভাষা। সাথে সাথে আমি বলি সারা দেশের কথা, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। আমি সবার কথা বলি, আমি বাংলায় গান গাই, বাংলায় গান গেয়ে থেকে শুরু করে মোদের গৌরব, মোদের আশা, এ মোর বাংলা ভাষা। মনে রাখবেন 1, 2, 3, 4 বিজেপি সবচেয়ে বড় চোর, আজকে চোরদের সর্দার। 1, 2, 3, 4 আগামী দিন হবে গোল, গোল খাবে গোল, মানুষের গোল। একজনও জিততে পারবে না বাংলাকে অপমান করে, বাংলাকে অসম্মান করে, বাংলা ভাষাকে অপমান করে, বাংলাকে অত্যাচার করে। একদিনও মনে রাখবে কোন মানুষ আগামী দিন আপনাদের ভোট দেবে না। লজ্জা করে না, লজ্জা করে না? টাকা দিয়ে, অস্ত্র দিয়ে, নির্বাচন কমিশনকে দিয়ে, তাদের দিয়ে ভোট করে জিতে আসেন। আগামী দিন চেহারাটা তাকিয়ে দেখবেন। ভয় পেয়েছেন, আজকে ভয় পেয়েছে, তাই হঠাৎ করে বলতে হচ্ছে মাদার অফ থিপস আর সাউথ মোস্ট। চোর কি মাই জোরসে বলে? আজকে চোরের মায়ের বড় গলা। আজকে মনে রাখবেন, ভয় পেয়েছে, তাই বাংলার মাটিতে বাংলার মানুষকে হ্যারাস করছে, বাংলার মানুষকে অত্যাচার করছে, বাংলা ভাষার উপর অত্যাচার করছে। বাংলার মনীষীদের ভাষাকে নিয়ে গর্ববোধ করে না, শুধু বলে মোদের গৌরব, মোদের আশা, আমরই বাংলা ভাষা বলে না। আমরা মোদের গৌরব, মোদের আশা, আমরই বাংলা ভাষা যেমন বলি, আবার সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা বলি। আমরা বলি সমস্ত লোকেরা মোদি চোর, গদি চোর, মোদি চোর, বিজেপি 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 চোর। সবাই স্লোগান দাও, মোদি চোর, বিজেপি চোর, মোদি চোর, বিজেপি চোর, মোদি চোর, বিজেপি চোর, মোদি চোর, বিজেপি চোর, অমিত শাহ 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 চোর, মোদি চোর, বিজেপি 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 চোর। সব কটা চোর, সব কটা চোর, চোরদের দল, ডাকাতদের দল। এই তুমি আর কথা বলো না, তুমি তৃণমূল করতে তাপস, তুমি তৃণমূল করতে, তোমার লজ্জা থাকা উচিত। তোমার অনেক গোড়ামড়ি হয়নি, টাকার ব্যাপার ছিল। আর একজন যিনি বড় নেতা হয়েছেন এখানকার, তিনি 3টে রাজনৈতিক দলে গেছেন, 3বার দল পরিবর্তন করেছেন। একবার কংগ্রেস, একবার কি সমাজবাদী নাকি, আর একবার করেছে তৃণমূল, আর একবার করেছে বিজেপি। 4টে পার্টি বদলে আমাদের জ্ঞান দিচ্ছে শোনা, 4টে পার্টি বদল করেছে। বদলুদের দল, বদলুদের দল। পরিবর্তন চাই বাংলায়, পরিবর্তন কি? বিজেপি হটাও, দেশ বাঁচাও, 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 বিজেপি হটাও, দেশ বাঁচাও। অ্যান্টি বেঙ্গলি বিজেপি হটাও, দেশ বাঁচাও। বাংলা বিরোধী বিজেপি হটাও, দেশ বাঁচাও। বাংলা বিরোধী বিজেপি হটাও, দেশ বাঁচাও। বাংলা বিরোধী বিজেপি হটাও, 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 মানুষ বিরোধী বিজেপি হটাও, মানুষ বিরোধী বিজেপি হটাও। বিজেপি
চোরি ডাকাতি নেই চলেগা। মনে রাখবেন, আপনারা একতরফা স্লোগান দিতে পারেন না। আমি স্টুডেন্ট মুভমেন্টের প্রোডাক্ট। আমি যখন স্লোগান দেব সবকটা মুখে লুকোপ্লাস্টার লাগিয়ে বসে থাকবেন। কোন চিৎকার, কতক্ষণ ক্ষমতা আছে দেখছি। লড়ে নেব, বিজেপিকে ধাক্কা দিয়ে, জনগণের ধাক্কা দিয়ে জিরো করে দেবো, বিগ জিরো করে দেবো। আগামী দিন আপনারা কেউ আসবেন না, মানুষ আপনাদের পাঠাবে না। আপনারা বাংলা বিরোধী, আপনারা ডকারদের সন্তান, আপনারা বাংলা বিরোধী, আপনাদের নেতারা চোর, আপনারা চোর। চুরি ডাকাতি করে আপনারা বেঁচে আছেন, দেশটাকে বিক্রি করে দিয়েছেন। লজ্জা করে না? ইলেকশন আসলেই তখন কে, ইলেকশন আসলেই তখন ঠেঠে, ইলেকশন আসলেই তখন এনআরসি। লজ্জা করে না? 5 বছর হয়ে গেছে। ইলেকশনের আগে 2019 সালে নিয়ে এসেছিলেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। কি বলেছিলেন? সবাইকে গণতান্ত্রিক অধিকার দেবো। বসুন, এটা হচ্ছে নাকি? আপনারা বসুন না, আরে বসুন, আপনারা বসুন, এখানে বসুন, এখানে বসুন, আপনারা বসুন। এটা তামাশা করার জায়গা না, এটা বসুন, আপনারা বসুন, প্লিজ take your seat, I tell you. Please take your seat, I tell you. Please take your seat. Please take your seat. আমি বলছি আপনারা বসুন, প্লিজ বসতে বলুন, আপনি বসতে বলুন। আপনাকে বলছি, আপনি আপনার সদস্যদের বসতে বলুন, প্লিজ tell them to sit. বসুন, প্লিজ বসুন, প্লিজ বসুন। প্লিজ, আপনার অনেক হয়েছে, হ্যাড এনাফ অফ ইট, অনেক হয়েছে। বিধানসভা ছবি দেখাচ্ছিলাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক স্লোগান, বিজেপিকে কণ্ঠাসা আক্রমণ শোনাচ্ছেন। একের পর এক বিজেপি চোর, বাংলা বিরোধী বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা দ্রুত ফিরব।